দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামের সামনে। এখান থেকে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য জানাতে চাই সবচেয়ে সুসংবাদটি। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্তিনেজ প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে কিনা তা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর হয়ে গিয়েছে। এই স্টেডিয়ামের প্রেস সেন্টারে বসে আর্জেন্টাইন ভক্তদের সুসংবাদ শুনিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি জানিয়েছেন এমি মার্তিনেজের ডান হাতের আঙ্গুলে যে চোট ছিল, যে ফ্র্যাকচার ছিল, সেটা থেকে তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ওপেনিং ম্যাচে তাকে সেরা একাদশেই পাচ্ছেন আলবিসেলেস্তেরা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2022 বিশ্বকাপ অর্থাৎ আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপের যে অপেক্ষার অবসান, বিশ্বকাপ জয়ের যে অপেক্ষার অবসান, সেই অপেক্ষার অবসান ঘটেছিল কাতারে। এবং সেই গল্পের বা সেই চিত্রনাট্যের মূল কেন্দ্রে যদি থেকে থাকেন লিওনেল মেসি, অবশ্যই লিওনেল মেসির পর কেউ যদি গুরুত্বপূর্ণ দাবি রাখেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর, তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। দুইটি ম্যাচে, প্রথমে নেদারল্যান্ডস ম্যাচে পেনাল্টি শুটআউট থেকে দলকে তিনি সেভ করেছিলেন। এরপর ফাইনাল ম্যাচেও তিনি কিন্তু ফ্রান্সের দুটি পেনাল্টি শট থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন। তার চেয়েও তার দুর্দান্ত কৃতিত্ব ছিল একেবারে 11th আওয়ারে কলুমনের একটি শট বা পা দিয়ে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন এবং আর্জেন্টিনার ম্যাচটিকে তিনি স্পট কিক অর্থাৎ পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুতরাং এমন একজন ফুটবলার বা এমন একজন গোলকিপারকে ছাড়া আর্জেন্টিনা যে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেটা অপ্রত্যাশিত ছিল ফ্যানদের কাছে। কিন্তু সেই শঙ্কার কালো মেঘ ঘুচে গেছে। এমিলিয়ানো মার্তিনেজ শুরুর একাদশে থেকেই আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে এবং আর্জেন্টিনা টিম যেভাবে প্রস্তুতি নিয়েছে, সুতরাং বলা যায় গেলবার যে অঘটন ঘটেছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচে, এবার আর সেই ধরনের কোনো অঘটন ঘটবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে এস এ ইকবাল, সময় সংবাদ।